দেশনেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করার কথা ছিল। তিনি 30 তারিখে ইন্তেকাল করেছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আমি তার বিকল্প প্রার্থী ছিলাম। বিকল্প প্রার্থী আমাকে আসনে বিএনপির প্রার্থী করেছে আমাদের চেয়ারম্যান শ্রদ্ধেয় আমাদের অভিভাবক তারেক রহমান। আপনারা জানেন যে 1991 সাল থেকে এই গাবতলীতে আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 4 বার নির্বাচন করেছে, 3 বার দেশের প্রধানমন্ত্রী হয়েছে। আপনারা তাকে ভোট দিয়েছেন, বিপুল পরিমাণে ভোট দিয়েছেন। আপনারা আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অত্যন্ত ভালোবাসেন, তার জন্য রোজা রাখেন, তার জন্য নামাজ পড়েন। আজকে যে দল আমাদের সঙ্গে নির্বাচন করছে সেই দল স্বাধীনতার বিরোধিতাকারী। তারা 71-এর এই স্বাধীনতাকে মেনে নেয় নাই, এই বাংলাদেশের স্বাধীনতা মেনে নেয় নাই। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল তখন এই জামাত পাকিস্তানের পক্ষ নিয়েছিল। পাকিস্তানের পক্ষ নিয়ে তারা এই বাংলার মানুষকে হত্যা করেছিল, লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছিল এই জামাত। আজকে এই জামাত শুধু এই দেশের শত্রু না, এই দেশের মানুষের শত্রু। এরা মুনাফিক, এরা বেঈমান। এই জামাত আজকে সাধারণ মানুষকে এবং আমার শ্রদ্ধেয় মা বোনদেরকে তারা ধোঁকা দিচ্ছে। ধোঁকা দিয়ে তারা জান্নাতের টিকিট বিক্রি করছে। আমরা বলি নাউজুবিল্লাহ। কয়েকদিন আগে জামাতের আমির উনি আপনাদেরকে নিয়ে, আমার শ্রদ্ধেয় মা বোনদেরকে নিয়ে কটাক্ষ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা উনিও কর্ম করেছে। যে সমস্ত আমার শ্রদ্ধেয় মা বোনেরা যারা কর্ম করে তাদেরকে নিয়ে কটূক্তি করেছে। তাই আমরা এই গাবতলীবাসী, এই বগুড়ার সাথের বাসী, আমরা জামাতকে বুঝিয়ে দিতে চাই এই গাবতলীর মাটি শহীদ জিয়ার ঘাঁটি, এই গাবতলী মাটি আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, এই গাবতলীর মাটি বগুড়ার সাথের ঘাঁটি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই তারেক দলের চেয়ারম্যান তারেক ভাইয়ের ঘাঁটি। কয়েকদিন আগে আমাদের বড় ভাই দলের চেয়ারম্যান বগুড়াতে এসেছিল। সে একটি কথা বলেছিল যে আমি যদি বগুড়াবাসীর কোনো উন্নয়ন করে থাকি, আমি প্রার্থী হিসেবে এখানে আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই, আমি এসেছি আপনাদের ভাই, আপনাদের ছেলে হিসেবে। আপনারা যদি আমাকে ছেলে মনে করেন, তাহলে আমাকে ভাই মনে করেন, তাহলে আমাকে আপনারা ভোট দিবেন। তেমনি আমি আপনাদেরকে বলতে চাই, এই আসনে আমাদের শ্রদ্ধেয় মা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করেছে। 3 বার দেশের প্রধানমন্ত্রী হয়েছে। আপনাদের জন্য অনেক কাজ করেছে, এলাকার রাস্তাঘাট করেছে, ব্রিজ কালভার্ট করেছে, শিক্ষা প্রতিষ্ঠান করেছে এবং মহিলা মন্ত্রণালয় খুলেছে। মহিলাদের জন্য পড়ালেখা ফ্রি করে দিয়েছে, মেয়েদের জন্য উপবৃত্তি চালু করেছিল এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় খুলেছিল আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সে দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিল, এরশাদ বিরোধী আন্দোলন করেছিল। এরশাদ বিরোধী আন্দোলন করে সে আপসী নেত্রী হয়েছিল এবং মাদার অফ ডেমোক্রেসি হয়েছিল আমাদের মা। তাই আমি আপনাদের ছেলে, আপনাদের ভাই হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব যে আমি আপনাদের ভাই, আপনাদের ছেলে মনে করে আমাকে আপনারা ধানের শীষ মার্কায় ইনশাল্লাহ ভোট দিবেন। ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকার উন্নয়ন করে নেবেন। কারণ দীর্ঘ 16 বৎসর এলাকার উন্নয়ন হয় নাই। এলাকার ভাইয়েরা বোনেরা
অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, কেউ ঘরে থাকতে পারে নাই, কেউ বাড়িতে থাকতে পারে নাই, সবাই মাঠে ঘাটে ছিল, আমরাও জেল জুলুম কেটেছি। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, একটি দল তারা ইসলামের দোহাই দিয়ে ভোট চাচ্ছে, গতকাল তারা এখানে সমাবেশ করেছে, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে আপনারা মা বোনেরা যারা আছেন, আর ভোটের আছে 3 দিন বাকি, এই 3 দিনে আপনারা প্রতিটি ঘরে ঘরে দিয়ে মা বোনদের কাছে ইনশাল্লাহ আপনি পৌঁছে ধানের শীষ মার্কায় ভোট চাবেন, আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া চাবেন, আমাদের চেয়ারম্যান তারেক ভাইয়ের জন্য সালাম দিবেন, আমার সালাম দিবেন এবং ভোট চাবেন। এলাকার অনেকেই বঞ্চিত হয়েছে, এলাকার মানুষ বঞ্চিত হয়েছে, এলাকার উন্নয়ন বঞ্চিত হয়েছে, এলাকার আমার শ্রদ্ধেয় মা বোনেরা বঞ্চিত হয়েছে, বিশেষ করে স্নেহের ছোট ভাই বোনেরা বঞ্চিত হয়েছে, তারা চাকরি পায় নাই, এই গাবতলী বাড়ি হওয়ার কারণে তারা চাকরি পায় নাই, যারা চাকরি করেছে তারা প্রমোশন পায় নাই। তাই আপনারা যদি এই এলাকার উন্নয়ন করে নিতে চান, এলাকার ছেলে মেয়ের জন্য যদি চাকরি পেতে চান, আপনাদের ছেলে মেয়ে যদি ভালো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়াতে চান, তাহলে আপনাদের ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে। একটি বাংলাদেশের একটি জেলা, গোপালগঞ্জ জেলা সারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে, আমরা সেটা চাই না, আমরা চাই সম অধিকার সমবন্টন। এই গাবতলীর সাথে সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের মা বোনেরা যাতে সম্মান পায়, ভালোবাসা পায় এবং মানুষের কাছে যেন তাদের আলাদা একটা সম্মান থাকে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আগামী 12 তারিখে এখানে জামাত যে কথা বলছে, এই বিএনপিকে তারা চাঁদাবাজ দল বানাইছে, বিএনপিকে তারা চাঁদাবাজ না, তারা দখলবাজ। তারা 5ই আগস্টের পর এই আন্দোলনকে তারা দখল করে নিয়েছিল। 36 দিনের কোনো বিপ্লব হয় না, একটি বিপ্লব, একটি গণঅভ্যুত্থান বছরের পর বছর লাগে। আমাদের চেয়ারম্যান 17 বছর তৃণমূলকে সঙ্গে নিয়ে, ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে 17 বছর লড়াই সংগ্রাম করেছে, সেখানে অনেক ভাই রক্ত ঝরেছে, অনেক ভাই শহীদ হয়েছে, সেই শহীদের বিনিময়ে 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। নতুন গুপ্ত ফেসি এই জামাত থেকে আপনাদের সাবধান থাকতে হবে, সাবধান থেকে আজ থেকে আপনাদের ঘরে ঘরে যেতে হবে, ঘরে ঘরে যে আপনাদের আমার জন্য ভোট চেতে হবে, আমি আপনাদের ছেলে, আমি আপনাদের ভাই। এলাকার উন্নয়ন যদি করে নিতে চান, আমাদের চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধা বড় ভাই, আমাদের অভিভাবক শাহজাহানপুরে বক্তব্য দিয়েছে, আমি এলাকার ছেলে, আমি এলাকার অনেক উন্নয়ন করেছি, যদি অনেক উন্নয়ন করে থাকি তাহলে আমি মোর্শেদ মিল্টনকে ধানের শীষ মার্কা দিয়েছি, তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে দিয়ে তার হাত শক্তিশালী করে তার হাত দিয়ে এই বগুড়া 7 গাবতলীর শাহজাহানপুরবাসীর আপনারা উন্নয়ন করে নেবেন। তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা 12 তারিখের নির্বাচনে আপনারা এই গাবতলী থেকে প্রতিটি কেন্দ্রে থাকে ইনশাল্লাহ আপনারা বিপুল পরিমাণে ভোট দিয়ে জয়যুক্ত করে দিয়ে আপনারা আপনাদের এলাকার উন্নয়ন এবং আমাদের যারা স্নেহের মা বোনেরা যারা চাকরি পায় নাই, ইনশাল্লাহ তারা চাকরি পাওয়ার সুযোগ নেবেন। আর বিশেষ করে মহিলাদের জন্য আমাদের চেয়ারম্যান তারেক ভাই কিছু কর্মসূচি দিয়েছে, মহিলা কার্ড, যেটা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্যসেবা কার্ড। আমাদের চেয়ারম্যান ইনশাল্লাহ 12 তারিখের পর ইনশাল্লাহ সরকার গঠন করলে এ দেশের প্রধানমন্ত্রী হবে, এ দেশের প্রধানমন্ত্রী হয়ে যেমন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বগুড়ার পুণ্যভূমিতে জন্মগ্রহণ করে একজন ক্ষণজন্ম মহাপুরুষ এই বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছিল, দেশ ও জাতির উন্নয়ন করেছিল। আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশ ও জাতির উন্নয়ন করেছিল। আমাদের
আমাদের চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধ বড় ভাই ইনশাআল্লাহ আগামী দিনে এই দেশের প্রধানমন্ত্রী হবে। এই প্রধানমন্ত্রী এই দেশ ও জাতির উন্নয়ন করবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষটি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন একটি মোনাজাত হবে আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, এবং আগামী 12 তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য আপনারা দোয়া করবেন যাতে সবাই ওই দিন সুস্থ থেকে উপস্থিত হয়ে ইনশাল্লাহ ভোট দিতে পারে। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই নির্বাচনী মহিলা সমাবেশে আমাদের মা সাবেক প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসির নেত্রী, আপোষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দেওয়া হবে। আগামী 12 তারিখে আমাদের সেই প্রিয় নেতা বগুড়ার সাত গাবতলী এবং সাজানপুরের গণমানুষের নেতা জননেতা জনাব মোর্শেদ মৃদুল ভাইয়ের ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার জন্য আজকে দোয়া অনুষ্ঠিত হবে বন্ধু আমার। আর আজকের এই দোয়া পরিচালনা করবেন কারি মৌলানা ফারহাদ হোসেন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء